হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের মাঝে অন্যরকম একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। ইলিশ মাছ তো আমরা ঝোল, ভাজি, সরিষা ইলিশ, ভর্তা অনেক রকম খেয়ে থাকি। আজকে তোমাদের ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করবো, সেটি হচ্ছে ইলিশ মাছের চচ্চড়ি। তার জন্য প্রথমে লাগবে আমার কয়েক পিস ইলিশ মাছ। এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর কিছু সবজি, আলু, বেগুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়ে ধুয়ে রেখেছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু ফোড়ন, দিচ্ছি রাঁধুনি ফোড়ন, দিয়ে দিচ্ছি কিছু জিরা, সাদা জিরা দিচ্ছি। জিরাটা ভালো করে নেড়ে দেবো। এটা ভালো করে গরম হয়ে আসলে তেলটা আগে থেকে কড়াই দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচের মতো হলুদের গুঁড়া, 7 চামচ একটু কম শুকনো লঙ্কা দিয়ে, দিয়ে দিচ্ছি 7 চামচ কম ধনিয়ার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা আমি না ভেজে রান্না করবো। হালকা ভেজে নিয়েছি। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি সেই মাছগুলো, হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। করে নেব। সামান্য পরিমাণ পানি যতটুকু লাগবে আর কি চচ্চড়িটা হতে দিয়ে দিচ্ছি পানি। ঢাকনা দিয়ে ঢেকে ঝাল করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে তরকারিটা নেড়ে দেবো।
দিয়ে দিচ্ছি যেন সমান পাশে সমানভাবে সেদ্ধ হয়, কোনো পাশে কম বা বেশি না হয়। দেখেন ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর ঢাকনা দেওয়ার পরে ধনিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিচ্ছি, আমি হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি, আপনারা চাইলে গুটি দিয়ে কেটে দিতে পারেন। কিছুক্ষণ ওকে ডাকাবো, এখানে নেড়ে চেড়ে দেবো। তরকারিটা প্রায় রান্না করা আমার হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেবো কিছু জিরার গুঁড়ো, দুই মিনিট রান্না করে নামিয়ে রাখবো। 2 মিনিট জাল করে নিয়েছি, আমার রান্নাটা শেষ। দেখেন কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে, খাওয়ার জন্য একদম উপযোগী। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। আমার সাথে থাকুন পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তৈরি হয়ে গেল আমার সেই ইলিশ মাছের চচ্চড়ি। এখন শুধু আমাদের দুপুরে খাওয়ার অপেক্ষা। যারা যারা এখনও দুপুরের খাবার এখনও খাননি তাড়াতাড়ি খেয়ে নেন। আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।